আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আবারও ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন মোহাম্মদ খলিল লিখন, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ রকি হাসান। এখন জন একসাথে হামদে বারাত তারা নিয়ে আসছেন। Alhamdulillahi nahmaduhu wa nastaghfiruh wa na'udzu billahi Alhamdulillah kasana aro ya volume baro Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب ربنا وقلوبنا أنت مولانا فانصرنا على القوم الكافرين الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله مولانا العظيم وصدقها رسوله النبي الكريم وقال الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम दुनिया ये अजब सी जो कभी सब हो कभी दुनिया ये अजब सी जो कभी सब हो कभी शाम दुनिया में तो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो
আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আসা এবং বসা এবং কিছু কোরআনের কথা বলা এবং শুনবার মতন তৌফিক দান করেছেন, সেই জন্য সকলেই শুকরিয়া দান আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমান যুবকের দল, খেয়াল করিয়া শুনতে হবে রে মুমিন মুসলমান যুবকের দল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল, ইহুদিদেরকে ডাক দেয়া কেন বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম। যারা মেম্বার আছে, মেম্বারের দায়িত্ব হলো তার ওয়ার্ডের দায়িত্ব। ওয়ার্ডের প্রত্যেকটা মানুষের জন্য হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা কি করলো, তার নামাজ পড়লো কিনা, সব কিছু তার কাছ থেকে হিসাব নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরে মেম্বার, তারপরে চেয়ারম্যান, এইভাবে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ডাক দিব রে, আসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেতাদেরকে, ওয়ার্ডের মেম্বারকে ডাকবো, ওয়ার্ডের মেম্বারকে ডাক দিয়া জিজ্ঞাসা করব, তুমি তোমার ওয়ার্ডের মানুষদেরকে ঈমানের দাওয়াত দিছো কিনা? চেয়ারম্যান ভাবে ডাকা হবে আল্লাহ রাব্বুল আলামিন। কালকে আমাদের আজরের মাঠে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে জিজ্ঞাসা করা হবে, যখন তোমাকে ডাক দেওয়া হবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কে, আজকের দিনের বাদশা কে, আজকের দিনের প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রীদেরকে যখন ডেকে নেওয়া হবে, প্রত্যেকটা প্রধানমন্ত্রীকে যখন জিজ্ঞাসা করা হবে, সবাই ধরা পড়ে যাবে। এই জন্য আপনার কাকে সমর্থন করলেন, কার ভিতরে ছুটলেন, সে নামাজ পড়ে কিনা আগে তা যাচাই করতে হবে, সে কুরআন পড়ে কিনা আগে মূল্যবান ভোটটা তাকেই দিতে হবে, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কালকে আমাদের হাসরের মাঠে রাব্বি কারীম বলবে, ও মুসলমান দেখো না, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া অন্য কেউই থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া অন্য কেউই থাকবে না, ঠিক না? কবরের ভিতরে তোমার মেম্বারের পরিচয় নেওয়া হবে না, চেয়ারম্যানের পরিচয় নেওয়া হবে না, এমপির পরিচয় নেওয়া হবে না, পরিচয় নেওয়া হবে কিসের? কোরআনের পরিচয় নেওয়া হবে কিসের? পরিচয় নেওয়া হবে তোমার নামাজের, ঠিক না? এই জন্য প্রত্যেক সময়, সব সময় মনে রাখতে হবে, সব সময় তোমার জানা রাখতে হবে, আমি যে চলতেছি, কার পথে চলতেছি, কোন দিকে চলতেছি, আমার ভোটটা কোথায় যাচ্ছে, প্রত্যেকটা জিনিস তোমাকে আগে কি করতে হবে? যাচাই করতে হবে। যাচাই করিয়া করিয়া তোমার জীবনটা চালাইতে হবে, ঠিক না? এই জন্য বাবারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম তারাতান উখরা। তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতেই দাফন করা হবে, আবার তোমাকে মাটি থেকে জিন্দা করা হবে, ঠিক না? চলন করা হবে, আবার তোমাকে মাটি থেকে জিন্দা করা হবে। এই জন্য বাবারা মনে রাখতে হবে, চিন্তা করে চলতে হবে। চলার ক্ষেত্রে তোমার সব সময় রে বাবা মনে প্রাণে দিয়া ইসলামকে মহাব্বত করতে হবে, ঠিক না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে আবার জীবিত করা হবে, কাল কিয়ামত হাসরের মাঠে যখন তোমাকে চিন্তা করবে, আবার তোমাকে
তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসা করার পর তোমার হিসাব যদি না দিতে পারো, তিনটা সোয়াল করিবে রে বাবা, তিনটা সোয়াল করিবে প্রত্যেকটা কবরবাসীকে, প্রত্যেকটা ব্যক্তিকে তিনটা করে সোয়াল করা হবে। একটু জবাব যদি না দিতে পারো রে জবাব, তাহলে তোমার বড় মুসিবত হয়ে পড়বে, ঠিক না? এই জন্য দুনিয়াতে চলার সময় রে জবাব চিন্তার সাথে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য চিন্তা করা, 5 ওয়াক্ত নামাজ পড়া এবং তার পরিবার পরিজনদেরকে সুন্দর করে বুঝানো, তুমি কি করতেছ প্রত্যেকটা বলে হাতে পায়ে ধরিয়া। আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা মুমিন মুসলমানের চলাটা বড় কষ্ট। বলে দাও না।